আমি আজকে তৈরি করে ফেললাম বারবিকিউ। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া আদায় করে নিব। ওয়েলকাম টু মাই পেজ শায়লাস লাইফ। যদি ঘরোয়া উপায়ে ঘরোয়া মসলা ইউজ করে আমরা বারবিকিউ করতে পারি তাহলে বারবিকিউর মসলা বা বাজারে প্যাকেটজাত মসলার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি এখানে বারবিকিউ করার জন্য প্রথমে হচ্ছে মাংসগুলোকে ভালো করে ওয়াশ করে নিই। তারপর এটার মধ্যে পেঁয়াজ বাটা, বাসায় টক দই থাকলে দিয়ে দিবেন। আমার এখানে ছিল না, এজন্য আমি স্কিপ করছি। হলুদ, মরিচ, লবণ, টেস্টি সল্ট, আপনাদের বাসায় যদি সয়া সস থাকে ওইটা দিয়ে দিবেন, ভালো একটা ফ্লেভার আসবে। তারপর সামান্য টেস্টি সল্ট দিয়ে গরম মসলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিই। তারপর একটা ফ্রাই প্যানে মাংসগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষাই নিছি, যেন আমার বারবিকিউ করতে বেশি সময় প্রয়োজন না লাগে, প্লাস যেন ভিতরে কাঁচা না থাকে। তারপর ভালো করে কষানোর পর যখন গ্রেভি গ্রেভি একদম পানি শুকায় গেছে, তারপর আমি এটাকে নামিয়ে ফেলছি। তারপর আমার যে সাঁচ ছিল ওই সাঁচের মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিছি। আমরা যেহেতু মানুষ মাত্র 2 জন, সেজন্য আমি বেশি পিস নিই নাই, মাত্র 2 পিস মুরগি নিছি। আপনাদের যদি মানুষ বেশি হয় বা একটা পুরো মুরগি করেন তাহলে হচ্ছে ওই পরিমাণে মসলা নিবে। আর আমি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এর আগে অল্প পরিমাণ বারবিকিউ করিনি। তো পানি আপনারা পর্যাপ্ত পরিমাণ দিবেন। তারপর আমি ওই সাঁচটাকে 15 মিনিটের জন্য ওভেনে বেক করে নিছি। বাস রেডি আমার বারবিকিউ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।